হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো, থার্ড সেমিস্টারে যারা জেনারেলে পড়াশোনা করছো, সোসিওলজি রয়েছে, নিউ সিলেবাস, ঠিক আছে, তাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ সোসিওলজি থেকে একদম কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দিচ্ছি। উত্তরগুলো তোমরা করে নিও। তো এই প্রশ্নগুলো আশা করি তোমরা সমস্ত প্রশ্নগুলোই তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। এর মধ্যে আশা করি যা যা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি, আশা করি তোমরা সবাই কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো শুরু করি। দেখো, প্রথমেই রচনাধর্মী প্রশ্ন। তো রচনাধর্মী বলতে 10-15 নম্বরে যে আসে সেই প্রশ্নগুলো দেখো। সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। ম্যাক্স ওয়েবারের সামাজিক ক্রিয়া তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো। দুর্খেইম দ্বারা বর্ণিত বিভিন্ন প্রকারের সামাজিক সংহতি আলোচনা করো। কার্ল মার্কসের ইতিহাসের বস্তুবাদী ধারণাটি ব্যাখ্যা করো। কার্ল মার্কসের মতে সমাজের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। কর্তৃত্ব কাকে বলে এবং ম্যাক্স ওয়েবের মতে বিভিন্ন ধরনের কর্তৃত্বগুলি আলোচনা করো। মার্কসের মতে শ্রেণী সংগ্রাম তত্ত্বটি ব্যাখ্যা করো। ম্যাক্স ওয়েবারের মতে আদর্শ উপকরণ তত্ত্বটি আলোচনা করো। জ্ঞানদীপ্তির সঙ্গে সমাজতত্ত্বের সম্পর্ক আলোচনা করো। সমাজতত্ত্বের উদ্ভবের জন্য দায়ী বিভিন্ন উপাদান সম্বন্ধে আলোচনা করো। সমাজ বিজ্ঞানের উদ্ভবে ফরাসি বিপ্লব ও শিল্প বিপ্লবের গুরুত্বগুলি আলোচনা করো। এমিল দুর্খাইমের মতে আত্মহত্যা তত্ত্বটি আলোচনা করো। ভিলফ্রেডো প্যারেটোর তত্ত্বটি আলোচনা করো। কিছু সংক্ষিপ্ত অর্থাৎ 5 মার্কসের দেখো। অগাস্ট কোঁতের সমাজতত্ত্ব প্রত্যক্ষবাদের ধারণাটি বা তত্ত্বটি আলোচনা করো। মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদের ধারণাটি ব্যাখ্যা করো। দুর্খেইমকে অনুসরণ করে ধর্মের সামাজিক চরিত্র সম্বন্ধে আলোচনা করো। যৌথ চেতনা বলতে দুর্খেইম কি বুঝিয়েছেন? মার্কসের দান্দিকতার উপরে একটি টিকা লেখো। দুর্খেইমের মত অনুযায়ী সামাজিক ঘটনা কি? ম্যাক্স ওয়েবারের দ্বারা বর্ণিত কর্তৃত্বের বিভিন্ন প্রকারগুলি সংক্ষেপে আলোচনা করো। ইতিহাসের জ্ঞানদীপ্তির বিবরণ দাও। সমাজতত্ত্বের উদ্ভবে ফরাসি বিপ্লব কিভাবে নেতৃত্ব দিয়েছিল আলোচনা করো। মার্কসের শ্রেণী ধারণাটি সম্পর্কে টিকা লেখো। ভিত্তি ও পরিকাঠামো পার্থক্য লেখো। যৌথ চেতনা ও বিবেকের মধ্যে পার্থক্য লেখো। সামাজিক ক্রিয়ার বৈশিষ্ট্য লেখো। আদর্শ রূপ সম্পর্কে টিকা লেখো। সামাজিক বস্তু সত্যের উপর টিকা লেখো। উৎপাদন ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। প্রোটেস্ট্যান্ট ধর্মমত ও পুঁজিবাদের বিকাশ লেখো। আত্মহত্যা বলতে কি বোঝো? আত্মহত্যা কয় প্রকার, কি কি? আত্মকেন্দ্রিক আত্মহত্যা বলতে কি বোঝো? তো মোটামুটি খুবই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করে দিলাম। এগুলো করো, আশা করি তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। সকলে খুব ভালো থেকো, টাটা।